বিসমিল্লাহির রহমানির রহিম। জিপিএইচ ইস্পাত আয়োজিত এবং তাদের সহযোগিতায় এই যে টেকনিক্যাল আলোচনা হচ্ছে, এই সিরিজে আজকে আমি একটা নতুন টপিক শুরু করব। এর আগে বিগত গুলোতে যারা আপনার সাথে আমার সাথে ছিলেন, আমার কথা শুনেছেন, তারা দেখেছেন যে আমরা সিমেন্ট, কংক্রিট অ্যাজ এ ম্যাটেরিয়াল, আমরা রিইনফোর্সড কংক্রিট এখনো যেতে পারিনি, আমরা কংক্রিট অ্যাজ এ ম্যাটেরিয়াল এই সম্বন্ধে আমরা বিশদভাবে আলোচনা করেছি এবং অনেকেই আমাকে এর মধ্যে বেশ কিছু কথা জিজ্ঞাসাবাদ করছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে শুরু করবো, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, আর্থকুয়েক ইফেক্টস অ্যান্ড কোড বেসড ডিজাইন। এটা সম্বন্ধে আমার অনেক ছাত্র বলা ঠিক না, আমার প্রফেশনাল কলিগস, ইয়াঙ্গার কলিগস অনেকেই আমাকে বলেছে, স্যার আপনি এর সম্বন্ধে কবে বলবেন। আমি বলেছি যে আমরা তো বেশ কিছুদিন যাবত এটা চলতে থাকবে, আর একদিনই তো কোড বেস ডিজাইন সম্বন্ধে কথাবার্তা বলা যাবে না। আর্থকুয়েকটা কি সেটা সম্বন্ধে অনেকেই জানতে চায়। আর্থকুয়েক সবাই বোঝে, আর্থকুয়েকের যে একটা ইফেক্ট কি, তার কোড বেস ডিজাইন কিভাবে আসলো, আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের মধ্যে আর্থকুয়েক সম্বন্ধে কি কি বলা আছে, এগুলো সবকিছু আমরা আস্তে আস্তে আলোচনা করব। তা আজকে প্রথম যেহেতু আমি আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম জানাই এবং আমরা আজকে প্রথমে আর্থকুয়েক সম্বন্ধে দুই চারটা কথা বলে নেই, ওটা যাতে সহজভাবে সবাই গ্রহণ করতে পারে, সবাই বুঝতে পারেন, সেভাবে আমি আমার ইয়েগুলো আমি রেডি করেছি। আমরা প্রথমেই দেখি যে হোয়াট ইজ আর্থকুয়েক। আর্থকুয়েকটা কি? এটা তো অনেকেই বলে ভূমিকম্পের একটা, বর্তমানে বাংলাদেশের সমস্ত লোকজন সবাই প্রায় আর্থকুয়েক সম্বন্ধে, পার্টিকুলারলি শহরে যারা থাকেন তারা আর্থকুয়েক সম্বন্ধে বেশ কেয়ারফুল থাকার চেষ্টা করেন, জানতে চেষ্টা করেন। আর্থকুয়েকটা হচ্ছে, ভূমিকম্পটা হচ্ছে একটা ভাইব্রেশন অফ দ্য গ্রাউন্ড, আর কিছু না। এই ভাইব্রেশন অফ গ্রাউন্ডটা কেমন করে হয়? এটা হচ্ছে একটা সাডেন রিলিজ অফ এনার্জি। যে আমাদের যে পৃথিবীটা আছে, তা আপনারা যেটা দেখতেছেন, পৃথিবীর উপরিভাগে যেখানে পানি থাকুক বা যেখানে মাটি থাকুক সবকিছু আছে, পাহাড় আছে, পর্বত আছে, তার নিচে একটাকে ক্রাস্ট বলে, একটা এর মধ্যে একটা রক সহ একেবারে ক্রাস্ট হয়। সেই ক্রাস্টটার থিকনেস এক এক জায়গায় একরকম ভিন্নভাবে আছে। কোনো জায়গায় 10 মাইল ঠিক আছে, তার থেকে বেশিও আছে, কিছু জায়গায় কমও আছে। এই ক্রাস্ট একটা আছে। মানুষের মাথায় যেরকম একটা খুলি থাকে, সেরকম এটাকে যদি আমরা ক্রাস্ট মনে করি, সেরকম একটা ক্রাস্ট আছে। এইটা হঠাৎ করে যদি এইটা কোনো কারণে এটা যদি মুভ করে বা যদি একদিক থেকে আরেক দিকে চলে যায়, তাহলে যে একটা তার নিচে যে রক আছে সেগুলো যদি আস্তে স্কুইজ করতে থাকে, তখন একটা ওয়েভ ফর্ম করে। এই ওয়েভটা ফর্ম করাকেই বলা হয় সিসমিক ওয়েভ। এবং তখন এই যে প্লেটগুলো যেরকম থাকে, সেই সবগুলো জোড়া তো একটা একেবারে সরাসরি গোল তো আর না, টেকটনিক প্লেট বলি আমরা এটাকে, এবং মানে জিওলজিস্ট এটাকে টেকটনিক প্লেট বলেন। টেকটনিক প্লেটটা বুঝতেই পারতেছেন, কোনো জায়গায় উঁচা আছে, যেমন সমুদ্রের মধ্যে আমাদের তো পৃথিবীতে 3 ভাগের 2 ভাগই পানি, এবং সমুদ্রের তলে দেখতেছেন যে প্রশান্ত মহাসাগরের নিচে অনেক গভীর, আবার এদিকে তার পাশে এদিকে পাহাড় পর্বতগুলো উঁচা, ফলে প্লেটগুলো একেবারে রাউন্ড না, পুরো জিনিসটা রাউন্ড, কিন্তু এটা অনেকগুলো জোড়ার মতো আছে। এগুলোই হচ্ছে টেকটনিক প্লেটের সমস্ত অবস্থাগুলো, এবং সবগুলো এটা কোনো সময় বেন্ডিং এ থেকে কম্প্রেস করে বা স্ট্রেচ করে। এবং এটা যদি ইন্টারনাল ফোর্স যখন এখানে হয়, এটা যদি কোনো কারণে যদি নড়ে যেতে চায়, তখনই একটা ইন্টারনাল ফোর্স ক্রিয়েট করে এটাকে নড়ায় ফেলে, এবং তখন এটাকে আর্থকুয়েক হয়। এবং এটা প্রাইমারি এফেক্টটা কি? আপনারা যে মনে করেন যে আচ্ছা আর্থকুয়েক হলে পরে কি, গ্রাউন্ডের যে শেকিংটা হচ্ছে, মাটির যে শেক করতেছে, তার এটা কিসের উপরে নির্ভর করে? এটা নির্ভর করে কতটুক এনার্জি রিলিজ করতেছে বা কতটুকু ইয়া হচ্ছে, এবং সেটা কোন জায়গার নিচের প্লেটটা ডেপথের কত ডেপথে আছে, সেই প্লেটটা ইয়ে করতেছে। এবং আমরা যেখানে বসে এটা ফিল করছি, সেখান থেকে এপিসেন্টারটা, ডিসটেন্স ফ্রম ফোকাস, সেটা কত দূর, এটা কিন্তু নির্ভর করতে সেটার উপরে। ফলে আমি এখানে একটা কথা, অন্য যারা, আপনারা তো সবাই ফিজিক্স পড়েছেন, আমরা ল অফ রিলেটিভিটি যখন আমরা পড়েছিলাম, যারা পার্টিকুলারলি আজকাল ইন্টারমিডিয়েটে পড়ায় কিনা আমি জানি না কতটুকু পড়ায়, এখন তো যারা ফিজিক্স অনার্স বা হায়ার স্টাডিজ করেছেন বা দেখেছেন, ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই যে একটা বের করে রেখে গেছে ইকুয়াল টু এমসি স্কোয়ার, সেখানে কি কথাটা বলেছিলেন যে এমসি স্কোয়ার, এম যদি 1 গ্রাম হয়, আর সিটা যদি আলোর গতির যদি স্পিডটা যদি তাকে দেওয়া যায় সে 1 গ্রাম, তাহলে এটাকে ধ্বংস করে ফেলতে পারে। উল্টা ভাবে দেখেন
যে একটা ক্রাস্টের যা ওজন আছে কত গ্রাম আমরা জানি না, এক একটা খণ্ডে কতটুকু আছে, তাকে যদি 1 মিটার পার সেকেন্ড যদি একটা গতি দেওয়া যায় তাহলে সেটাও কিন্তু সাংঘাতিক এনার্জি একটা রিলিজ করবে। এইটা হলো ইকুয়েশন। ফলে এই ক্রাস্টগুলো পৃথিবী যেহেতু আমরা জানি সবাই, এখন পৃথিবী তার নিজের কক্ষে ঘুরতেছে, আবার সূর্যের চারদিকে ঘুরতেছে, ফলে সবসময় একটা মোশনের মধ্যে থাকতেছে। তো ফলে এই গ্রাউন্ড শেকিংটা কিন্তু হচ্ছে এটার জন্যই যে কত বড় প্লেট যে কতগুলো প্লেটগুলো আছে, আমি একটু পরে প্লেট দেখাচ্ছি, সেই প্লেটগুলার কোন প্লেটটা নড়তে, সব প্লেটগুলো কিন্তু একটু স্লোলি মুভ করতেছে, একটা আরেক দিকে থেকে সব মুভ করতেছে, এবং তার জন্য সেই ম্যাগনিটিউডটা হবে, এবং প্লেটগুলা কোন প্লেটটা কত নিচের থেকে সেখানে যে ইফেক্ট করতেছে সেটা উপরে নির্ভর করে। এটা সেকেন্ডারি ইফেক্টটা খুব সিম্পল। সেকেন্ডারি হইলে পরে কি হয়, মানুষ মারা যেতে পারে, সিরিয়াস যদি অবস্থার মধ্যে পড়ে মানুষ মারা যেতে পারে, বিল্ডিং টিল্ডিং ভেঙে পড়তে পারে, ডিস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার আপনারা দেখেছেন অনেক জায়গায়, যে অনেক একেবারে রেলওয়ে টেলে উপরে গেছে, এটা হয়েছে, সুনামি হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, সুনামি হয়েছে, ফ্লাড হতে পারে, আগুন তলের থেকে যে আগুন, যে ক্রাস্টের ভেতরে যে আগুন আছে সেটা বেরিয়ে আসতে পারে। তার এরপরে পোস্ট ডিজাস্টার ট্রমা। আমরা যেটা মনে করি যে বাংলাদেশে ঢাকায় যদি একটা সেরকম আল্লাহ না করুক সেরকম সিরিয়ার যদি একটা ভূমিকম্প হয়, এবং আমাদের পার্টিকুলারলি একটা ওল্ড ঢাকার এরিয়াতে বিল্ডিংগুলো যেভাবে আছে, ইভেন নট অনলি ওল্ড ঢাকা, নিউ ঢাকা তো বিল্ডিংগুলো যেভাবে আছে, এগুলো যদি ভেঙে যায় বেশ কিছু, রাস্তাঘাট ব্লক হয়ে যাবে, এবং তখন যে কি অবস্থা হবে, তাহলে পোস্ট ডিজাস্টার ট্রমা বা এটা ধর অসুখ বিসুখ দিশা সব হবে, এবং ইকোনমিতে একটা ইফেক্ট করবে, এটা বুঝতেই পারতেছেন। ফলে এই ইয়াগুলা এফেক্ট হলে পরে ভূমিকম্প কিছু কিছু শর্ট টার্মও হতে পারে, লং টার্মও হতে পারে। এটা লার্জ এক্সটেন্ট অন দা যে তার কতটুক ইয়া আছে, ভূমিকম্পের কি ক্ষয়ক্ষতি সেটার উপরে নির্ভর করে। Congratulations, GPH Ispat Bangladesh, for establishing first ever quantum technology in Asia. স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত। এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নেক্সট হচ্ছে যে কজ অফ আর্থকুয়েক, যেটা তার কারণটা কি। এই যখন মোশনটা শুরু হয় তখন এই রিজিড প্লেটগুলো যেগুলো একটু আগে বলতেছিলাম যে প্লেট টেকটনিক্স, এগুলো যেগুলা স্লো মোশনে থাকে, এই প্লেটগুলো কিন্তু সবগুলো একের থেকে দূরে সরে যাচ্ছে, অথবা একটা প্লেট আরেকটা প্লেটের দিকে যাচ্ছে, অথবা দুইটা প্লেট উপরে নিচে যাচ্ছে। আমি অনেক সময় দু একটা লেকচারে বাইরে অনেক সময় বলেছি, আপনারা যদি আমাদের মেডিকেল স্টুডেন্ট যখন পড়াশোনা করেন, ডাক্তাররা তো অবশ্যই জানেন মাথার খুলি নিয়ে ওরা পড়াশোনা করেন, দেখেছেন। তো সেরকম মাথার খুলির যদি কোনো সময় দেখে থাকেন মেডিকেল ছাত্রদের সাথে, তাহলে দেখবেন মাথার খুলিটা কিন্তু কমপ্লিটলি রাউন্ড না, খুলিটা একটা খুলি একরকম থাকে, এবং ওইখানে দেখা যায় কতগুলো জয়েন্ট আছে। এক্স্যাক্টলি সেম কেস হলো পৃথিবীর ক্রাস্টেরও। তো ফলে এই যে কোনো যদি এনার্জি যদি রিলিজ হয়, কোনো একটা ট্রিমেন্ডাস এনার্জি, তাহলেই শেকিং অফ দ্য গ্রাউন্ড এর মধ্যে এটা আসে। এই সাইসমিক, এটাকেই বলি আমরা ভূমিকম্পের ওয়েভ, সাইসমিক ওয়েভ যেটাকে বলে। এটা 3 রকম ওয়েভ নর্মালি আছে, একটা প্রাইমারি ওয়েভ, একটা সেকেন্ডারি ওয়েভ, একটা সারফেস ওয়েভ। প্রাইমারি ওয়েভ হচ্ছে পি ওয়েভ, একটা হলো সেকেন্ডারি ওয়েভ সারফেস ওয়েভ, একটা সেকেন্ডারি ওয়েভ আর একটা সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ আবার একটা সুন্দর সুন্দর নাম আছে, রেলে ওয়েভস, লাভ ওয়েভস। এটা আস্তে 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 এটা আসতে থাকে অনেকদিন পর্যন্ত, এটা আস্তে 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 ফিল করে। আর সারফেস দিয়ে যেটা আসে সেইটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ, যেটা আসে প্রাইমারি ওয়েভ যেটা নড়াই দিল সেইটাকেই কাঁপতে 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 নিচের থেকে সেই পিসিটার থেকে আস্তে আস্তে এটা আসলো, এবং যখন সারফেস যেটা চলে আসছে তখন ওই সমস্ত হয়। এবং এই সেকেন্ডারি ওয়েভটা এবং প্রাইমারি ওয়েভটা দুইটাই কিন্তু আমাদের জন্য খুব ক্ষতি করে। এইখানে আমি এটা সেভাবে দেখিয়েছি, যেখানে একটা দেখেন একটা ফল্ট, একটা কোনো একটা জায়গাতে একটা ফল্টের রাপচার আছে, রাপচারটা সোজাসুজি ওয়েভটাকে মাটি দিয়ে উপরের দিকে পার করে দিচ্ছে, এবং সেটা বালুর মধ্যে দিয়ে জিওলজিক স্ট্রাটার মধ্যে দিয়ে এটা আসতেছে, আস্তে 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 সয়েলকে কাঁপাতে কাঁপাতে আসতেছে, সারফেস ওয়েভটা মুভ করা শুরু করতেছে, এখানে সয়েল মুভ করতেছে, এবং উপরে যদি স্ট্রাকচার থাকে স্ট্রাকচার ব্যাকা তারা তার নিজের অসিলেশনে সেটা যেতে পারে। ফলে এই সময় বুঝতেছেন যে ভূমিকম্পটা হয়, এবং দেখেছেন যে বিগত বেশ কয়েক বছর আগে ঢাকা একটা দুপুরের দিকে একটা ভূমিকম্প হয়েছিল, প্রায় 12টার দিকে, অনেকক্ষণ ছিল, এবং অনেক বড় বড় বিল্ডিং গুলোতে যারা ছিলেন, উঁচু বিল্ডিং এ যারা ছিলেন, তারা আমাকে সাথে কথা বলেছে, আমাদের ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট অনেকের সাথে কথা হয়েছে, স্যার ও বিল্ডিং এর 20 তলা বিল্ডিং এ ছিলাম, তো সাংঘাতিক অবস্থা, দে কুড ফিল ইট, যে হ্যাঁ একেবারে নড়তেছে, একেবারে না নড়ার তো কোনো কারণ নেই,
কারণ স্ট্রাকচারাল ডিজাইনার আপনাদের মধ্যে যারা করেন, যারা জানেন যে আর্থকোয়েকের যে হিসাব পড়ার পরে একটা বিল্ডিং, যে কোনো একটা বিল্ডিং কতটুক বিল্ডিংটা নড়তে পারে, কতক্ষণ, সেইটা হিসাব করি কিন্তু আমরা ডিজাইনটা করি, যারা ডিজাইনটা করে। ফলে এই হচ্ছে যে এই যখন এই ওয়েবগুলো আসতেছে সারফেস ওয়েবে, তখনই আপনার সাইডে ওয়েবটা শুরু হয়, তখন কাপুরিটা শুরু হয়। নেক্সট হচ্ছে দেখেন এই প্লেট টেকটনিক যেটাকে বলি আমরা, প্লেটের যে ফরমেশনটা আছে, এই হচ্ছে দুনিয়ার সমস্ত পানি টানির মধ্য দিয়ে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে হলো প্লেট টেকটনিক্স। এরকম এই প্লেট টেকটনিক্স দিয়ে পুরো পৃথিবীর সমস্ত কিছু ইয়েটা রয়ে গেছে। এবং এই প্লেটগুলা যদি বিল্ড আপ এনার্জি যদি এগুলোকে ব্রেক করে ফেলে, কোনো সময় ব্রেক করতে তো পারে না পুরোপুরি, যদি ব্রেক করার মতো অবস্থা হয় তাহলেই যে মুভমেন্টটা হবে, এনার্জিটা রিলিজ হবে, সেই এনার্জি কাঁপিয়ে দেবে। এইটাই মেজর প্লেট যেটা আছে, 12টা মেজর প্লেটরা বলে। এটা আমরা যেখানে আছে আমরা দেখতেছি ডান দিকে লাল ইয়ার মধ্যে যেখানে আছে ইন্ডো পাক, এখানে ইন্ডিয়ান প্লেট বলে একটা আছে, অনেক ধরনের প্লেটের নাম আছে। সেই প্লেটগুলো একটার সাথে একটা কিভাবে না, ইটস নট দ্যাট যে আমেরিকান স্টেটে যেমন অনেক, আমি জানি না কিভাবে আমেরিকান স্টেটে ইয়ে করেছে, স্ট্রেট লাইন দিয়ে তারা ভাগ করেছে প্লেটগুলো, কিন্তু সেটা না। এটা প্লেটগুলা আস্তে আস্তে সলিডিফাই হয়েছে, সলিডিফাই হয়ে যেরকম ভাবে গেছে সেখান দিয়ে তার সাথে আর একটা প্লেটের সাথে জোড়া লেগে রয়েছে। ফলে এগুলো সবসময় মুভমেন্টের মধ্যে আছে এবং এই মুভমেন্টটা রিলেটিভ একই রকম থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু যখনই একটুখানি অন্যরকম হয় তখনই কিন্তু এই প্লেটগুলার যে ঘর্ষণ হতে পারে, টানাটানি হতে পারে, একটা আরেকটা দিকে অ্যাপ্রোচ করতে পারে। কারণ আপনারা শুনেছেন, যারা আপনারা ইয়াঙ্গার জেনারেশন আছেন বা তারা হয়তো বা জানেন যে হিমালয় পর্বতের উচ্চতা কতটুকু। আমরা যখন সেই 50-60 বছর আগে পড়েছিলাম, তখন থেকে আমি এখনকার বইতে দেখি হিমালয় পর্বতের উচ্চতা নাকি বেড়ে গেছে। কেমন করে বলো, ওখানে দুইটা প্লেট আছে, দিস টু প্লেটস আর মুভিং ইন ইচ ডিরেকশন, তার নিজের দিকে একটা অপোজিটের দিকে একটু একটু করে মুভ করে, ফলে নিচে মুভ করলে পরে তার উপরের দিকে উঠে যায়। দিস সো সিম্পল। ফলে প্লেটগুলো সবসময় তার মুভমেন্টের মধ্যে আছে। নেক্সট জায়গায় রিস্কি লোকেশন অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশে আমি ইচ্ছা করেই এটাকে আমরা আর্থকোয়েক থেকে আমরা পুরো জিনিসটাকে এনে আনছি। বাংলাদেশের ঠিক উপর দিয়ে একটা ডাউকি ফল্ট আছে, ঠিক আমাদের সিলেটের উপর দিয়ে, এখান থেকে চলে গেছে একেবারে সিলেটের উপর দিয়ে, যে ব্রহ্মপুত্র এখান থেকে যে একেবারে উপর দিকে চলে গেছে। এবং পাশে আমি যেটা দেখেছি ইন্ডিয়ার পুরো সাবকন্টিনেন্টের যে অবস্থা সেটাও আছে, এই ডাউকি প্লেটটা আছে। এছাড়া পরেরটা দেখেন, এছাড়া যে আমাদের একটা জিনিস আছে যে এই যে ডাউকি প্লেটটা এখানে দেখা যাচ্ছে সিলেটের উপর দিয়ে এখানে একটা আছে। আর এছাড়া আমাদের মধুপুরের কাছে একটা ফল্ট আছে বেশ পুরোটা। এই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি, বাংলাদেশের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এখন এটা। এছাড়া তাহলে এটা ক্রুয়েলটি অফ অ্যালমাইটি আমি বলেছি, তার জন্য এটা জিওগ্রাফিক্যাল পজিশনটা আমাদের এখানে সবচেয়ে টেকনিক্যালি অ্যাক্টিভ এরিয়া অফ দ্য ডেল্টা বেসিন ফেসিং বে অফ বেঙ্গল, এটা একটা, যার ফলে আমরা ন্যাচারাল ক্যালামিটিস, সাইক্লোন, সুনামি, আর্থকোয়েক অনেক কিছু পেতে পারি। আর সেসমিক্যালি অ্যাক্টিভ জোন এটা আছে লিড টু মডারেট টু স্ট্রং আর্থকোয়েক। আমি এটা আমার নিজে মনে করি, যা যেটুকু আমার জ্ঞান হয়েছে তাতে মনে করি যে মডারেট টু স্ট্রং আর্থকোয়েক যে কোনো সময় হতে পারে। এই দেখেন ফলটা, যেটা সাইসমিক ভালনারেবিলিটি অফ বাংলাদেশ, যেটা এই পাশে আপনার বার্মিসের এখান দিয়ে একটা প্লেটের ইয়ে আছে, চিটাগাংয়ের ঠিক পূব সাইড দিয়ে যেটা আছে, উপর দিয়ে যেখানে দেখতেছেন হিমালয় পর্বতের ঠিক নিচ দিয়ে যেখানে আছে, এইটা হচ্ছে একটা প্লেট আছে, রিজনাল টেকটনিক যেটা বলে সেটা হচ্ছে এইটা। সেটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে প্লেটটা কোথায় আছে। এই হচ্ছে এপিসেন্টার অফ পাস্ট আর্থকোয়েকস ইন দিস রিজিয়ন উইথ ম্যাগনিটিউড আমি এখানে বলা আছে। এখানে আসলে যেহেতু এটা একটা ইয়েতে যাবে, খুব ডিটেইলে ভাবে যাওয়া যায় না। যেটা দেখতেছে যে বড় যেটা আছে সেটা হচ্ছে সেই আসাম বেঙ্গল যে 1897 যে গ্রেট বেঙ্গল যেটা আর্থকোয়েক ছিল। এছাড়াও কিন্তু অনেক আর্থকোয়েক দেখেছে, অনেকগুলো আর্থকোয়েক হয়েছে এবং তার সাইজটা দেখে বুঝতে পারতেছে যে তার ইন্টেন্সিটি কোন সময় কিরকম ছিল। এটা হচ্ছে যে এই জিনিসটা আপনারা যদি খেয়াল করে যে আমাদের মোটামুটি কাছাকাছি দেখতেছে যে সিলেট, রংপুর, ময়মনসিংহের উত্তর দিকে, রংপুরের উত্তর দিকে, তারপরে ইন্ডিয়ার মধ্যে চলে গেল আসাম টাসাম, এই জায়গাটাই সবচেয়ে বেশি ডিফিকাল্ট জায়গা। Congratulations GPH Ispat Bangladesh for establishing first ever quantum technology in Asia. স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত, এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল।
GPH ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। এই রিস্কি লোকেশন অফ বাংলাদেশ এটা এখানে কন্টিনিউ করেছে। আপনারা যখন এটা দেখবেন তো এটা আমি আর পড়তে যাচ্ছি না। এখানে ইন্ডিয়ান প্লেট, ইউরোপিয়ান প্লেট এবং বার্মিজ একটা প্লেট, এই তিনটে একসাথে আমাদের এখানে জয়েন করেছে। এবং এইটার জন্য আমাদের সবসময় একটা আমাদের মনে হয় যে এটা কোনো সময় যদি কোনো এই প্লেটগুলো যদি সত্যি খুব বেশি মুভ করে তাহলে আমাদের একটা ভূমিকম্প হওয়ার চান্স, খুব স্ট্রং ভূমিকম্প হওয়ার রয়ে গেছে। এখানেও যে the active faults such as those in the north and east of Bangladesh can also be very destructive. The intersection between these two systems can result earthquakes of any magnitude and intensity. Bangladesh, the devastating 2004 earthquake and tsunami in Sumatra যেটা হয়েছিল সেটা কিন্তু এই বাউন্ডারি বিটুইন ইন্ডিয়ান আর বার্মিজ প্লেটস এর জন্যই এটা কিন্তু হয়েছিল। নর্দার্ন ইন্ডিয়াতে যে মেগা কোয়েক যেগুলো হয়েছে পর্যন্ত, নর্দার্ন ইন্ডিয়াতে যা বললাম যে হিমালয়ের এখান দিয়ে আমাদের সবচেয়ে বেশি রিস্ক এরিয়া, এটা কিন্তু তিনটা অতীতের ইয়ার থেকে দেখা যায় যে 1125, 1400 and 1505 এই সময় কিন্তু এই ভূমিকম্পগুলো হয়েছে। এবং এখানে হিমালয় জাম্প সেভারাল মিটার্স ওভার দ্য ইন্ডিয়ান প্লেট। দেখতেছেন আমি একটু যে কথা বলতেছিলাম যে প্লেট মুভ করে এটা, তাহলে এটা উপরের জিনিস উপরের দিকে উঠে চলে যায়। নেক্সট হচ্ছে যে আমাদের রিস্কি লোকেশন এটা থাকাতে আমাদের এই যে সময় এটা আমি পিছনতে চলে গেছি। এরপরে হচ্ছে যে আমাদের 1762-তে এটা হিউজ আর্থকোয়েকের সুনামি হয়েছিল 1762-তে বার্মা আর্ক প্লেট বাউন্ডারিতে, part of the same fault system that caused the earthquake and tsunami in 2004. 2004-এ যেটা এখান থেকে যেটা সুমাত্রা এখান দিয়ে হয়েছিল ওইটা এটা 1762-তে একই জিনিস সেটা। নেক্সট যেটা আমাদের সবাই খেয়াল করেন এবং বলেন যে গ্রেট বেঙ্গল আর্থকোয়েক যেটা বলে সেটা হচ্ছে 1897 large earthquake pushed up the northern edge of the Shillong plateau about 125 miles 200 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ঢাকা থেকে। গ্রাউন্ড ওয়াটার ঢাকা কিন্তু সেই সময় লিকুইফাইড হয়ে গেছিল। লিকুইফাইড আপনারা আমি আগে বলেছি অথবা আবার বলবো ভবিষ্যতে। লিকুইফিকেশন হচ্ছে যে মাটি যদি ওখানে পানি যদি বেশি এসে যায়, বালু যদি ওইরকম কম্প্যাক্ট না থাকে তাহলে ওই জায়গাটা পুরো পানি হয়ে যেতে পারে, তখন উপরের থেকে আস্তে জিনিস নিচে নেমে যেতে পারে। এইটা হচ্ছে লিকুইফিকেশন। তো ফলে এই 1897 যেটাকে আমরা মনে করি যে সবচেয়ে ঢাকায় সবচেয়ে বেশি যেটা পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে 1897 গ্রেট যে আসাম আর্থকোয়েক বলে, গ্রেট বেঙ্গল আর্থকোয়েক বলে, অনেক কিছুই বলে এটার নাম। সেটা হচ্ছে 1897 যে ঢাকার থেকে প্রায় 125 মাইল দূরে ছিল এটার এপিসেন্টার। এইটা হচ্ছে এখানে দেখাচ্ছিলাম আবার সেই ডাউকি ফল্ট এবং মধুপুরের যে ইয়াটা সেই ফল্টগুলো কিভাবে আছে। এই পাশের প্লেটটা বারবার এখান দিয়ে দেখেন কিভাবে প্লেটটা এখানে রয়ে গেছে, সেইটা ফল্ট এন্ড অ্যারাউন্ড বাংলাদেশ সবগুলো ফল্টের সমস্ত লোকেশনগুলো কিভাবে আছে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশে সবচেয়ে যেটা এটার খুব বেশি আর্থকোয়েক এখন পর্যন্ত হয় না, কিন্তু এখানে যেটা 18 যে কাসার যেটা হয়েছিল সেটা ইয়া ছিল ম্যাগনিটিউড ছিল 7.5, 1865 ছিল সেটা ছিল 7, and 1897 যেটা ছিল সেটা ছিল গ্রেট ইন্ডিয়ান আর সেটা ছিল 8.7। এগুলা সবগুলো কিন্তু ইয়া স্কেলে, রেক্টার স্কেলে। আমরা অনেক সময় মনে করি যে রেক্টার স্কেল আর ম্যাগনিটিউডটা কি, রেক্টার স্কেল থেকে কিন্তু আমরা সরাসরি ডিজাইন করতে পারি না, বাট রেক্টার স্কেলের সাথে যে আমাদের যে ইন্টেন্সিটি